টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমছে, ক্রমশই কমছে, কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। 21শে জানুয়ারি বুধবার ডেডলাইন। ওই দিনের মধ্যেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেইটার একটা ফয়সালা হয়ে যাবে। এই যে মাঝের সময়টা, এইখানটা তো আপনি জাতীয়তাবাদকে উস্কে দিয়ে, দেশপ্রেমকে খুঁচিয়ে তুলে, আবেগকে সুরসুরি দিয়ে অনেক আলোচনা শুনবেন। আপনি শুনবেন যে কিভাবে পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আপনি শুনবেন যে কিভাবে আইসিসি নতজানু হয়ে যাচ্ছে, কি আপনি শুনবেন যে কিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড চাপে পড়ে গেছে, আপনি শুনবেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কি কনস্পিরেসি তারা আসলে করেছে। কিন্তু তাতে বাস্তবতাটা ভুল হয়ে যাবে না, তাতে সত্যটা মিথ্যা হয়ে যাবে না। সত্যটা হচ্ছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনাটা ক্রমশই কমে আসছে। আমি এই ঘটনাটা যখন শুরু হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে নিজের স্ট্যান্ডটা খুব ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি জানিয়ে আসছে। আমার স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে বাংলাদেশ যেন টি-20 বিশ্বকাপে খেলে, অবশ্যই খেলে, যে কোনোভাবে খেলে এবং অতি অবশ্যই মাথা উঁচু করে খেলে। অনেক ভিডিওর কমেন্টসে অনেকেই আপনারা কমেন্টস করেছেন, ভাই আপনি তো আপনার স্ট্যান্ডের কথা বলেছেন, এবং অবভিয়াসলি আমার এই স্ট্যান্ডের সঙ্গে আপনারা বেশিরভাগই একমত না। সেইটা একটা অংশ একমত না, তারা খুব ডেলিভারেটলি একমত না, এবং আরেকটা অংশ তারা আসলে ট্র্যাপে পড়ে একমত না, দেশপ্রেমের আবেগের ট্র্যাপে পড়ে আপনারা একমত হচ্ছেন না। ঠিক আছে, সেটা অন্য আলোচনা। সো ওইরকম অনেকে বলছেন যে আপনার স্ট্যান্ডটা তো জানিয়েছেন, কিন্তু কি করতে পারতো বিসিবি, এটা নিয়ে তো কথা বলেন। কথা বলেছি, অনেকবার বলেছি, অনেক ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু এখন যখন একেবারে দিদে সামনে চলে এসেছে, আমরা যখন একবার চূড়ান্ত একটা জায়গায় রয়েছে, তখন মনে হলো যে ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি করণীয় ছিল এই পুরো জিনিসটা একটা জায়গায় নিয়ে আসি। এবং এখনো কি কিছু করণীয় নেই? এখনো কি এই জায়গা থেকে মাথা উঁচু করে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা নিশ্চিত করতে পারি না? আমার কাছে 7-8টি পয়েন্ট আছে, 8-9টি পয়েন্ট আছে মনে হয়, সেটা আপনি আলোচনা করি, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ধরুন, নাম্বার 1, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্ড নিয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে আমরা ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবো না এবং বাংলাদেশের মাটিতে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো। আমি ওই স্ট্যান্ডকে তখনও সমর্থন করেছিলাম, এখনো সমর্থন। কেন করেছিলাম, এখনো কেন করি, যে আমরা এরকম একটা স্ট্যান্ড নিব, কিন্তু এট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল ব্যাক অফ দ্য মাইন্ডে রাখা যে আলটিমেটলি আমরা টি-20 বিশ্বকাপ খেলবো ধরে নিয়ে আমরা এরকম একটা স্ট্যান্ড নিব, তাহলে নেগোসিয়েশনের একটা জায়গা থাকে। ফলে আইপিএলটা বাংলাদেশে সম্প্রচার বন্ধ করে দেন, আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো না, আপনি এই স্ট্যান্ডও আপনি শুরুতে নিলেন যখন মুস্তাফিজকে তারা অন্যায়ভাবে অন্যায্যভাবে বাদ দিয়েছে। এটা নিয়ে তো আর কোনো ডাউটের জায়গা নেই যে ভারতের সরকার এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে। ফলে আমাদের একটা খুবই স্ট্রং রিয়াকশন দেখানো দরকার ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই রিয়াকশনটা দেখিয়েছে অফিসিয়ালি, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের ওইটা রাখা উচিত ছিল যে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, এখান থেকে মাথা উঁচু করে কিভাবে খেলবো সেটাই আমাদের বের করে আনতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করতে পারেনি। নাম্বার 2, যখন ঘটনাটা খুবই ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, বাংলাদেশে যখন এই ক্ষোভের বিস্ফোরণটাও এত প্রকট হয়নি, তখনই তো ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনা হয়েছে, এবং সেই আলোচনা অনানুষ্ঠানিক আলোচনায় এই প্রস্তাবও দেওয়া হয়েছে, অনানুষ্ঠানিক প্রস্তাব, যে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে যদি নেওয়া হয় আইপিএলে, সেক্ষেত্রে কি বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে কিনা। বাংলাদেশের সেই প্রস্তাব লুকে নেওয়া উচিত ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই প্রস্তাব লুকে নেওয়া উচিত ছিল, কারণ সেই ক্ষেত্রে তাহলে আমরা মাথা উঁচু করে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারতাম। আমরা বলতে পারতাম আমাদের একজন ক্রিকেটারকে অন্যায়ভাবে বাদ দিয়েছে আইপিএল থেকে, সেই অন্যায়টা তারা গিলে নিয়ে মুস্তাফিজকে ফিরিয়ে নিয়েছে, ফলে আমরাও যে স্ট্যান্ডটা নিয়েছিলাম ভারতের মাটির থেকে খেলবো না, আমরা এখন সেখানটাতে গিয়ে খেলছি। আমরা মাথা উঁচু করে কি খেলতে পারতাম না? খেলতে পারতাম, আমরা সেটা করি। নাম্বার 3, বাংলাদেশের সরকার এই জায়গাটাতে ইন্টারভেন করে ফেলেছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সঙ্গে কোনো যোগাযোগ দরকার নাই, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, এটা আমাদের ফাইনাল কল, ভারতের মাটিতে গিয়ে খেলবো না। এইটা হচ্ছে গিয়ে মানুষকে বলার জন্য, কিন্তু আসলে আমরা খেলবো না, মানে না খেললেই তারা খুশি। আমি অনেকগুলো আলোচনাতে বলেছি যে ফাইনালি গিয়ে বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় ম্যাচ খেলে, তাহলে এই যারা এই পুরো প্ল্যানটাই ষড়যন্ত্র বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য সাজিয়েছেন, তাদের মন খারাপ হবে। সো সরকারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই সময় বোঝানো উচিত ছিল, খুব দৃঢ়ভাবে বোঝানো উচিত ছিল, নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে, নিজেদের বিবেকের কাছ থেকে মানে দায়মুক্ত থাকার জন্য। হ্যাঁ, তারা চেষ্টা যে একেবারেই করেনি তা না, ইনিশিয়ালি বাদ দিয়ে পরবর্তীতেও তারা চেষ্টাটা করেছে, এবং সেইখানটাতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মবের ভয় দেখানো হয়েছে। আমি এটা জেনে বলছি।
বাংলাদেশের বেশিরভাগ মানুষ এইটার পক্ষে রয়েছে, ভারতের মাটিতে গিয়ে আমরা খেলবো না। ফলে মুস্তাফিজকে ফিরিয়ে নিলে যদি বাংলাদেশ খেলে, অথবা যে কোনোভাবে বাংলাদেশ এখন যদি টি-20 ওয়ার্ল্ড কাপ গিয়ে খেলে, তখন যদি এই উত্তেজিত জনতা এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে আক্রমণ করে, ক্রিকেটারদের আক্রমণ করে, তাহলে আমরা সরকার হিসেবে দায়িত্ব নিতে পারবো না। এমন কথাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছে। ভাই আসবে, এগুলো আসবে, এখন আসছে না তো, এখন বলছে না তো, সময় আবার ঘুরে গেলে এগুলা কেউ পার পাবে না, সব কিছু আসবে, সব কিছু মিডিয়া আসবে। তো আমি বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 3 নম্বর যেটা করা উচিত ছিল, যে সরকারকে এইখানে যে কোনোভাবে আস্থায় নেওয়ার চেষ্টা করা, বোঝানো এইটার ইফেক্টটা ক্রিকেটের উপরে কতটা পড়বে। দেশের সঙ্গে দেশের যে সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সেটা তারা বাবু, ক্রিকেটের জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেটা করাটা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। নাম্বার 4, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করতে পারতো, সরকারের কাছ থেকে যখন তারা দেখলো এরকম অবস্থান সরকারের অনর, এবং বিষয়টা রাজনীতির রং লেগে গেছে, বিষয়টা ক্রিকেটের মাঠে নেই, তারা মিডিয়াকে কনফিডেন্সে নিতে পারত। তারা মিডিয়া প্রেস কনফারেন্স ডাকা লাগবে না, বা সবাইকে একসঙ্গে নিয়ে মিটিং করা লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট তারা মিডিয়াতে ইনফর্মালি ইনফর্ম করতে পারতো যে বাংলাদেশ ক্রিকেট এরকম একটা ক্রস রোডে রয়েছে, যেটা আমরা রাজনীতির বলি হয়ে যাচ্ছি। ফলে মিডিয়ার জায়গা থেকে যদি এইখানটাতে একটা আওয়াজ তোলা হয় যে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থের জন্য কোনটা করা হবে, সেই ক্ষেত্রে হয়তোবা জনমতটা ঘুরতে পারতো। মিডিয়ার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই রকম একটা ইনফর্মাল যোগাযোগের জায়গাটা স্থাপন করতে হতো। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আপনি নট আউট নোমানের এইখানটাতে তো প্রথম দিকে আপনি এই স্ট্যান্ড এসেছেন, আপনার সাথে কি যোগাযোগ করেছে? আপনাকে কি এটা করতে বলেছে? আমাকে এগুলো করতে বলতে হয় না। আমার বিবেকের কাছে যেটা সত্য মনে হয়, যেটা এইখানটাতে আমার কাছে মনে হয় যে ন্যায়ের পথ, আমি সেই জায়গাটাই সবসময় বেছে নিই। ফলে আমাকে বলা দরকার নেই, কিন্তু আমি ওভারঅল বলছি যে ওইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারতো। এবং এটা আমরা বিভিন্ন ইস্যুতে, ভাই বাংলাদেশেই তো আমরা থাকি, বাংলাদেশেই তো বাস করি, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই তো বছরে 25-26 বছর অনেক কিছু তো দেখলাম। ফলে এই কাজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে করা সম্ভব ছিল, এবং তারা এটা করতে পারতো। তাহলে আমাদের এই জনমতটা এইরকম হোস্টাইল হয়ে উঠতো না বলে আমার কাছে মনে হয়। নাম্বার 5, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করতে পারতো, এখনো পারে, ইনফর্মালি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সঙ্গে যোগাযোগটা মেনটেন করা। বুলবুল ভাই, আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমির ইসলাম বুলবুল ভাই, তিনি তো আইসিসিতে দীর্ঘ এত সময় চাকরি করেছেন। ফলে ওইখানটাতে তো তার যোগাযোগটা ইনফর্মালি হলেও রাখাটা খুব সহজ না? ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর, তাদের ওই লেভেলে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ রাখাটা সম্ভব না? ইনফর্মালি, হ্যাঁ, সরকার থেকে মানা করে দিয়েছে, সরকার থেকে সকল যোগাযোগ বন্ধ করে দিতে বলেছে, কিন্তু অতি 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 অবশ্যই তাদের আসলে এই যোগাযোগটা রাখা উচিত ছিল ইনফর্মালি। যদি সেই ক্ষেত্রে কোনো ওপেনিং হয় ব্যক্তিগত সম্পর্কের সেই জায়গাটা ধরে, আমরা সেইটা আসলে করতে ব্যর্থ হয়েছি, আমাদের ক্রিকেট বোর্ড সেটা করতে ব্যর্থ হয়েছে। নাম্বার 6, আমাদের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। হ্যাঁ, আমাদের ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এম নাজমুল ইসলাম, আচ্ছা নাজমুল ইসলামেরটা নাম্বার 7-এ বলছি। সো এম নাজমুল ইসলাম তিনি বলেছেন যে না, ক্রিকেটারদের সঙ্গে আলোচনার কি আছে, যেই ক্রিকেটারদের নিব আমরা তারাই যেয়ে খেলবেন না। ভাই, তারা আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এবং তাদের ওয়ার্ল্ড কাপে খেলা না খেলা, মুস্তাফিজ খেলবেন কি খেলবেন না তাকে কেন্দ্র করে এত কিছু। লিটন দাস আমাদের ক্যাপ্টেন, আমাদের টিমের 15 জনের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই আলোচনা করা উচিত ছিল, এবং সেইটা অন্ততপক্ষে সরকারের কাছে তাদের মনোভাবটা পৌঁছে দেওয়া উচিত ছিল। এবং সেই ক্ষেত্রে সরকারও তাদের ডিসিশনটা অন্যরকমভাবে ভাবলেও ভাবতে পারত। ক্রিকেটাররা খেলতে চায় ভাই, ক্রিকেটাররা, আমার যে স্ট্যান্ড, ক্রিকেটারদেরও কেউ এসে বলবেন না, কিন্তু তারাও খেলতে চান। খেলাটাই হচ্ছে গিয়ে তাদের, এইখানটাতে হচ্ছে গিয়ে তাদের ভালোবাসার জায়গা, তাদের আবেগের জায়গা। ফলে খেলবেন না তারা, এটা তো হতে পারে না। তো এই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কাজটা করতে পারত। নাম্বার 7, এম নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ড থেকে বের করে দিতে পারত। পরবর্তীতে এই তার জন্য যে সকল ক্রিকেটারকে তিনি অপমান করলেন, বিপিএল এর খেলা একদিন বন্ধ হলো, কোয়াব হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটি নিষেধ করে, ওই সময় না। তামিম ইকবালকে প্রথম যখন তিনি ভারতীয় দালাল বলেছেন, তখন ভারতীয় কাউন্টার পার্টের কাছে একটা স্ট্রং মেসেজ দেওয়ার জন্য যে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম মনে করে না, সেই মেসেজটা দেওয়ার জন্য হলেও তাকে ওই সময় বহিষ্কার করা হতো। আচ্ছা, বহিষ্কার আপনারা করলেন না, এখন যেরকম করেছেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়া, অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা, এই কাজগুলো তো অন্তত করতে পারতেন। অন্তত ওই ভাইবটা আসলে ইন্ডিয়ান কাউন্টার পার্টকে আপনারা দিতে পারতেন, যে ভারতীয় দালাল বললেই যে সেটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে না। এইটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইটলি হ্যান্ডেল করতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। নাম্বার 8, জল অনেক দূর গড়িয়ে গেছে, ঘটনা অনেক দূর চলে গেছে। বাংলাদেশ ক্রিকেটের এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে না খেলার আশঙ্কাটাই প্রবল। আমরা তখন ওইখানটাতে
যেই প্রস্তাবটা দেই যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ সোয়াপ করা, এইখানটাতে তো ভারত যদি আমাদের কনফিডেন্সে না থাকে, এটা কি সম্ভব হবে? এটা কি পসিবল হবে? এখন ভাই বলা হচ্ছে যে আয়ারল্যান্ডে গিয়ে ভারত একটা সিরিজ খেলবে, সেই জন্য হচ্ছে গিয়ে $2 মিলিয়ন দফা হয়ে গেছে। ভারতের সঙ্গে পারবো বাংলাদেশও আয়ারল্যান্ডকে এরকম প্রস্তাব দিয়েছে, কিন্তু অর্থনৈতিক শক্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ পারবে না। ফলে যেই কাজটা ভারত করছে সেটা যদি অন্যায় হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এখানে অন্যায় করেছে। আমি এগুলোকে অন্যায় মনে করি না, আমি মনে করি এটা ক্রিকেট কূটনীতির পার্ট। এবং সেই ক্রিকেট কূটনীতির একটা পার্টে সামনে যে আপনারা দেখতে পাবেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে না, নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে না। কয়টা বোর্ডকে আপনি দোষারোপ করবেন? কয়টা বোর্ডকে ভারত কিনে নিয়েছে বলে আপনি মানুষের হাততালি পাবেন? বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথটা তারা উন্মুক্ত করে দিয়েছে। ফলে এই জায়গাটাতে অবশ্যই আয়ারল্যান্ডকে আমরা কিনে নিব গ্রুপ সোয়াপ করার সময়, তাদের দেশে যে সিরিজ খেলবো এইসব না করে বরং ভারতের সঙ্গে এইখানটাতে কিভাবে সমঝোতায় আসা যায় সেই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে করা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশ যখন ঘটনা এত দূর এগিয়ে গেছে, তখনও বাংলাদেশের ওই জায়গাটাতে স্ট্যান্ড করা দরকার ছিল যে আচ্ছা ঠিক আছে, তোমাদের দেশে সিকিউরিটির প্রবলেম আছে, আমরা বলছি আমাদের মুস্তাফিজুর রহমানকে তোমরা নিবে বলেছিলে, ঠিক আছে, আমরা তখন চাইনি, এখন মুস্তাফিজকে তোমরা ফিরিয়ে নাও এবং ভারতে গিয়ে আমরা 2টা ম্যাচ খেলবো, শ্রীলঙ্কাতে আমরা 2টা ম্যাচ খেলবো। বাংলাদেশ এই অফার দিলে আমার ধারণা ভারত সেটা অ্যাকসেপ্ট করতো। মুস্তাফিজকে তারা অবশ্যই ফিরে নিত এবং সেই 2টা ম্যাচ খেলার অপশনটা, এখন সেই ক্ষেত্রেও আমরা মাথা উঁচু করে বেরিয়ে আসতে পারতাম যেন আমাদের মুস্তাফিজকে ফেরত নিয়েছে এবং তাও তো আমরা ভারতের 2টা ম্যাচ তো খেলিনি, আমরা তো 2টা ম্যাচ তো দেখাতে পেরেছি যে সিকিউরিটি কনসার্নের জায়গাটা যে আমাদের লজিক্যাল। ফলে ওইখানটা তো আমরা মাথা উঁচু করে বের হতে পারতাম এবং আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারতাম। এবং নাম্বার 9, সেটাও যদি না হয়, লজিস্টিক্যাল চ্যালেঞ্জ এই সেই অনেক কিছু বলা হচ্ছে না, ওকে ফাইন, বাংলাদেশ যেই 2টা ভেন্যুতে খেলার কথা কলকাতা এবং মুম্বাই, সেটা বাদ দিয়ে অন্য 2টা ভেন্যুতে আমাদের খেলা হয়। ভারত তো সেটার জন্য প্রস্তুত ছিল, চেন্নাই এবং কেরালার ভেন্যু এটার জন্য প্রস্তুত বলে তাদের তো মিডিয়াতে খবর বেরিয়েছিল, হয়েছে না? সো বাংলাদেশ সেইটাও করতে পারলে আমরা, এবং অবশ্যই মুস্তাফিজকে ফেরত নিতে হবে। আরে ভাই, আপনারা অনেকে বলেন যে হ্যাঁ মুস্তাফিজকে এখন নিবে, পরে বাদ দিয়ে দিবে, মুস্তাফিজকে বসিয়ে রাখবে, মুস্তাফিজকে খেলাবে না। আশ্চর্য কথা, 9,20,00,000 দিয়ে একজন ক্রিকেটারকে তারা নিয়েছে সেটা বসিয়ে রাখার জন্য। এই যে মুস্তাফিজকে নিয়ে যে বাদ দিল, কলকাতা নাইট রাইডার্সের এইবারের ক্যাম্পেইনটা কি মানে পুরোপুরি একটা বিরাট বড় ধাক্কার মধ্যে পড়লো না? ফলে ওই রকম ভাবে আউল ফাউল কথা বলে কোনো লাভ নেই। এখনো ওই জায়গা থেকে আমি যেটা বললাম নাম্বার 9, যে ঠিক আছে ভিন্ন ভারতের 2টা ভেন্যুতে আমরা খেলবো, তোমরা মুস্তাফিজকে টেক ব্যাক করো, তাহলে হচ্ছে গিয়ে বাংলাদেশ ওই জায়গাটা তো আমি মনে করি মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। যে কারণ আমরা দেখাতে পেরেছি আমাদের প্লেয়ারকে ওরা ফেরত নিতে বাধ্য হয়েছে, আমরা ক্রিকেট কূটনীতিতে জয় পেয়েছি, ওরা ভেন্যু চেঞ্জ করতে বাধ্য হয়েছে, আমরা ক্রিকেট কূটনীতিতে জয় পেয়েছি। এবং আমি মনে করি এটা এখনো সম্ভব। এই যে আমি 8টা-9টা বয়ে বললাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, প্রতিটা ক্রিকেট বোর্ড বারবার বলছে, কেননা এটা ফাইনাল কলটা ক্রিকেট বোর্ডেরই, পেছন থেকে যারা কলকাঠি নানছেন তারা কোনোদিন সামনে আসবেন না, তাদেরকে কোনোদিন সেইভাবে দায়ীও করা হবে না। কিন্তু এই ক্রিকেট বোর্ডকে যেহেতু এই সকল সিদ্ধান্ত নিতে হয়, বাংলাদেশ যদি T20 ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে এর দায় বর্তমান ক্রিকেট বোর্ডের উপরে থাকবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং এই বোর্ডের যারা রয়েছেন ফরমার ক্রিকেটার, ক্যাপ্টেন সহ সংগঠক যারা, সবাইকে জাতীয় বীর হিসাবে দেখা হবে যে ভারতকে আমরা দেখিয়ে দিলাম ভারতের মাটিতে আমরা T20 বিশ্বকাপ খেললাম না, একটা T20 বিশ্বকাপ না খেললে কি হয়। কিন্তু এইটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের শুরু হবে এবং এই ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা কেউ এই দায় এড়াতে পারবেন না। আমি যে 8-9টা ওয়ের কথা বললাম যে কি করতাম আমি থাকলে, বা আমি থাকলে তো না, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করতে পারতো, এখনো ক্রিকেট বোর্ডের করার রয়েছে। আমার ধারণা এখনো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে যে মুস্তাফিজকে IPL-এ তোমরা ফিরিয়ে নাও এবং আমরা ভারতে 2টা ম্যাচ খেলবো, ভারতের বাইরে 2টা ম্যাচ খেলবো, আমার ধারণা এটা ভারত মেনে নেয়, ICC মেনে নেওয়া না নেওয়া এটা ভারতের উপরেই সব কিছু, ওইটা হবে। আমরা এখনো মাথা উঁচু করে দেখতে পারি, বাট আমরা তো প্রথম থেকেই চাইনি এই বিশ্বকাপটা যেন আমরা খেলি। আমাদের প্রথম থেকে রাজনৈতিক চাওয়াটা খুব স্পষ্ট ছিল, মানুষকে আবেগ কাজে লাগিয়ে বাংলাদেশের এই T20 বিশ্বকাপ যেন না খেলা হয় এবং এইটাই থেকেই শুরু করে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটটা যেন ধ্বংস হয়ে যায় এবং মানুষ হাততালি দিতে দিতে বাংলাদেশের ক্রিকেটটা যেন ধ্বংস করে দেয়। এখনো সময় আছে, এখনো সময় আছে এবং আমি এখনো মনে করি যে এই ডায়লগের মধ্যে স্পেশালি আমি লাস্ট যে 2টা ওয়ের কথা বললাম, মুস্তাফিজকে IPL-এ ফিরিয়ে নিয়ে বাংলাদেশ 2টা ম্যাচ ভারতে খেলবে, 2টা ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, অথবা মুস্তাফিজকে IPL-এ ফিরিয়ে নিয়ে ওইটা সম্ভব যদি নাও হয় তাহলেও ভারতে বাংলাদেশ ভেন্যু চেঞ্জ করে খেলবে, এইগুলো হলেও বাংলাদেশ মাথা উঁচু করে T20 বিশ্বকাপে অংশ নিতে পারে। কিন্তু আমরা কি সেটা চাই? আমাদের ক্রিকেট বোর্ড চাইলেও
আমাদের সরকার কি সেটা চায়? এবং ফাইনাল কল যেহেতু আমাদের ক্রিকেট বোর্ডের, মহাকালের কাছে এই দায় তারা এড়াতে পারবে না। এবং ওই ভারতকে দায় দিয়ে ভারত কি কি ষড়যন্ত্র করেছে, ভারত কোথায় কি করে আমাদের ক্রিকেট ধ্বংস করে দিয়েছে, এইসব বলেও এই সময়ে যারা এই রোলটা প্লে করলেন, ইতিহাস তাদের কাউকে আসলে দায় মুক্তি দিবে না।